আসসালামাইকুম সবাইকে। অ্যাকচুয়ালি আমার দেশের বাড়ি হচ্ছে বিক্রমপুর, তাই সচরাচর আমার বিক্রমপুর আসা হয়। বাট বিক্রমপুরে যে এত সুন্দর একটি রেল স্টেশন আছে সেটা আমার জানা ছিল না, আর দেখারও কোনো সৌভাগ্য হয়নি। বাট এবার যখন দেশের বাড়ি আসলাম, আমি চিন্তা করলাম যে এবার ঢাকায় ট্রেনে করে যাব। তাই রেলওয়ে অ্যাপস থেকে ট্রেনের টিকিট কাটলাম এবং মামার রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং যখন আমি রেল স্টেশনে পৌঁছালাম, দেখলাম যে এত সুন্দর নেট অ্যান্ড ক্লিন একটি স্টেশন, মানে আমি বুঝতে পারতেছি না যে এটা একটি রিসোর্টের মতো এরিয়া আছে। যখন আমি এটা দেখলাম তখন আমার আগ্রহ ক্রিয়েট হলো আসলে জিনিসটা কি। পরে গিয়ে দেখলাম যে এটা হচ্ছে আর্মিদের একটি কোয়ার্টার। তো স্টেশনের পাশে এটা তৈরি করা হয়েছে এবং এটা খুবই সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন। বাট এখানে কোনো লোকজন নাই, কোনো ক্লাউড নাই। আমি যখন এখানে গেলাম দেখলাম যে এখানে সবুজ গাছপালা এবং রিসোর্টের যে বিল্ডিংগুলোর ছাদগুলো লাল কালার এবং অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং এটা স্টেশনের পাশ ঘেরা এই রিসোর্টটি তৈরি করা হয়েছে। রিসোর্টটা ঘোরার পরে আমরা এখন স্টেশনের ভেতরের দিকে যাচ্ছি। তো এই স্টেশনটা নতুন হওয়ার কারণে এখান যেই গেট দিয়ে আমাদের প্রবেশ করার কথা ছিল সেই গেটটা ছিল বন্ধ। তাই এখানে একটা গেটই খোলা ছিল, সেটা হচ্ছে এক্সিট গেট। এই গেট দিয়েই সবাই বের হয় এবং এই গেট দিয়েই সবাই প্রবেশ করে। তো আমরা স্টেশনে প্রবেশ করলাম, আর এটা হচ্ছে স্টেশনের ভিতরের এরিয়া। আর এই স্টেশনে যে লাইনগুলো ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ব্রড গেজ লাইন। তো আমরা জানি যে আমাদের দেশে দুই রকমের রেল লাইন প্রচলিত আছে, একটা হচ্ছে ব্রড গেজ লাইন, একটা হচ্ছে মিটার গেজ লাইন। নর্মালি আমরা যখন ময়মনসিংহ যাই তখন আমরা মিটার গেজ লাইনের মাধ্যমে চলাচল করি, সেখানে ট্রেনগুলো হয় একটু ছোটো। আর যেগুলো ব্রড গেজ লাইন ইউজ করি সেগুলো ট্রেনগুলো স্টেশনের টিকিট কাউন্টার, এবং এখানে একজন টিকিট বিক্রি করার জন্য একজন স্টাফও ছিল। যেহেতু আমাদের ট্রেনটি আসতে বিলম্ব ঘটছে, আমি স্টেশনের চারপাশটা ঘুরে দেখলাম। এখানে খুব সুন্দর করে কার পার্কিং, রিক্সা পার্কিং এবং অটো পার্কিংয়ের সেপারেট জায়গা আছে, যেখানে চাইলে যে কেউ তার যানবাহনটা সেখানে স্টেশনে আসার পর আমাদের একটি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে প্ল্যাটফর্মের মধ্যে কোনো গাড়ি আসে না। কারণ কয়েকজন স্টাফ বললো যে কিছু যন্ত্রপাতি চুরি হওয়ার কারণে আমাদের কাঙ্ক্ষিত গাড়িটি প্ল্যাটফর্মে আসছিল 4টা। তো আমাদের গাড়ি আসবে 3 নম্বর লাইনে। তাই আমরা যথারীতি প্ল্যাটফর্ম থেকে নেমে রেল লাইন ধরে আমরা 3 নম্বর লাইনের জন্য আমরা 4 নম্বর লাইনে গিয়ে দাঁড়ালাম, এবং এটা প্ল্যাটফর্মের নিচে। এবং এখান থেকে গাড়িতে ওঠাটা অনেক কষ্ট ছিল আমাদের জন্য। 4 নম্বর লাইনের সামনে গিয়ে গাড়ির জন্য অপেক্ষা করলাম। আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনটি আমাদের স্টেশনে প্রবেশ করছে। এখন ট্রেন থেকে আমরা বাহিরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা শুরু করলাম, এবং এখান থেকে যে আমাদের বিক্রমপুরটা যে কী পরিমাণ সুন্দর, তো এই ট্রেন থেকে দেখলে অনেকটা বোঝা যায়। আমরা এখন শ্রীনগর রেল স্টেশন ক্রস করছি। শ্রীনগরে যে রেল স্টেশন আছে এটা দেখে আসলে একটু মজা লাগলো আমার, কারণ আমরা সবসময় শ্রীনগরে আসতাম বাসে করে, বাট এখন ট্রেনও যায়। যে পাশ দিয়েই মাওয়া হাইওয়ে রোড যাচ্ছে এবং তার পাশ দিয়ে আমরা ট্রেনে করে ঢাকা যাচ্ছি। এটা আসলে অন্যরকম একটা অনুভূতি দিচ্ছে আমাদের সবাইকে। মাওয়া থেকে 2টা ট্রেন ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। একটা হচ্ছে 7:30টার দিকে সকাল, এবং আরেকটা হচ্ছে 1:16 সর্বমোট আসতে সময় লাগলো হচ্ছে 45 মিনিট। তো মাওয়া থেকে কমলাপুর আসতে 45 মিনিট টাইম লাগে।